الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا ثلاثة إلا من صدقة الجارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه المسلم فيا أيها المشتكون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব ওই মদিনায় সালাম দিতে আপনাকে কবে যাব ওই মদিনায় সালাম দিতে আপনাকে ধন্য করেন মোদের জীবন নিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাব্বতে মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, রজব মাসের দ্বিতীয় জুমার আগত মুসলিম কিরাম, নবী প্রেমিক ও রসুল প্রেমিক, অলি আল্লাহ প্রেমিক, দিনদার ফজরদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলার শাহিনশাহী আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের গরিবের জন্য হজের দিন পবিত্র জুমার নামাজের জন্য অত্র এনায়েতনগর শাহী জামে মসজিদে আসার এবং বসার সুযোগ তৌফিক দান করেছেন। আমরা সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি এর থেকে আরও বেশি দুরুদ সালাম নূর নবীর উপরে, জিনার খাতিরে জিনাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মাখলুকাতকে সৃষ্টি করেছেন। যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, নবীর উম্মত হতে পেরে ইতিপূর্বে কয়েক মর্তবা কয়েকবার দুরুদ সালাম পড়তে পারলাম। যতদিন বেঁচে থাকব এ দরুদ সালাম আমাদের জবানে থাকবে। মহাব্বতে আবারও আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু কোন জোরে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস নিয়ে গত জুমা আলোচনা হয় নাই, নির্ধারিত সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে রজব মাস নিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আশেকের খোরাক হলো নবীর শান, কথা বলেন ঠিক নেবে ঠিক। আশেকের মন শীতল হয় নবীর শান, কারণ নবীর শান আল্লাহই করেছেন। বলেন কে করেছেন? কোরআনে কারিমে আল্লাহর শান খুঁজে পায় না। আজকে আমি একজন একটা বক্তব্য শুনলাম যে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে 5 বছর কোরআন নিয়ে তাফসীর পড়েছি, এরপরে আরও 3 বছর কোথায় মালয়েশিয়ায় কোরআন তাফসীর নিয়ে তিনি এমপিল করেছেন। এখনও তিনি কোরআন নিয়ে রিসার্চ করেন, শুধু কোরআন রিসার্চ করে, কিন্তু কোরআনে নবীর শান খুঁজে পায় নাই। এত রিসার্চ করে আমার নবীকে রাখাল বানাইয়া দিছে। তোমরা আমার নবীকে রাখাল বলে সম্বোধন করো না। আমার নবী ছোট্টকালে মা হালিমার বাসায় মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, ঠিক না বে ঠিক? এই জন্য তিনি কি রাখাল হয়ে গেছেন? এটা বলে নবীর শান কমিয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ কোরআনে 25 জন নবীর নাম নিয়েছেন। বলেন কতজন? বলেন কতজন? 25 জন নবীর নাম আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, এভাবে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 6666 আয়াতের ভিতরে
একটা আয়াতে আমার আল্লাহ ডাক দেয় নাই ইয়া মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখি বন্ধুরা আমার, আমাদের এলাকার দিকে, আমাদের দেশের দিকে তাকাইলে দেখা যায় ছোট্টকালে আব্দুল সালাম, একসাথে লেখাপড়া করলাম। আব্দুল সালাম 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 বলে, রহিম রহিম বলে কতবার ডাক দিয়েছি। এই আব্দুল সালাম যেদিন ডাক্তার হয়ে যায় তাকে আর সমাজের কেউ আব্দুল সালাম বলে ডাক দেয় না, ডাক্তার সাহেব বলে ডাক দেয়। ঠিক কিনা বে ঠিক? আব্দুল রহিম চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে আর কেউ তাকে আব্দুর রহিম বলে ডাকে না। এলাকার সবাই মেম্বার, চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, হাফেজ সাহেব বলে ডাক দেয়, মুফতি সাহেব বলে ডাক দেয়, মৌলানা সাহেব বলে ডাক দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সুদ খাইতে খাইতে এলাকায় সুদের টাকায় পেট ভরে গেছে, কেউ জানে না। সুদ এটা গোপন জিনিস, ঠিক না বে ঠিক? সুদ এটা কি? সুদের ব্যবসা অফেন না গোপন? বলেন, অফেন না গোপন? কত হাজি সাহেব সুদ খায়, সমাজের কেউ জানে না। কত মসজিদের সভাপতি সুদ খায়, সমাজের কেউ, ঠিক কিনা বলেন, জানে না। কিন্তু এই লোকটা যেদিন হজ করে আসে এলাকার সবাই ডাক দেয় হাজি সাহেব। ঠিক কিনা? কি করে ডাক দেয়? আমার বন্ধুরা বাবারা, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীকে আল্লাহ ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ দেখো আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুকে আমি কিভাবে আলাদা করলাম, আমার বন্ধু তুমি কিভাবে পার্থক্য করলাম। আমি একটাবার আমার বন্ধুকে ইয়া মোহাম্মদ বলে ডাকি নাই, ইয়া মোহাম্মদ কয়া ডাকি নাই, বরঞ্চ ডাক দিয়েছি ইয়াসিন। আমি আমার বন্ধুকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমি ডাক দিয়া আইয়ুহাল মুজাম্মিল। হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী কম্বল জড়িয়ে শুয়ে আছেন। বলেন কি জড়িয়ে? কম্বল জড়িয়ে, চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। হযরত জিবরাইল নবীর দরবারে আসলেন। নবীর দরবারে নত শিরে, অত্যন্ত সম্মান ইজ্জতের সহিত, মর্যাদার সহিত এইভাবে ডাক দেয়। তার কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নিয়ে আসতেন, হযরত জিবরাইল কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিবকে শোনাতেন। যদিও জিবরাইল শোনাতেন, কথাগুলো কার? আওয়াজ দেন, কার? আল্লাহর। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কম্বল জড়িয়ে শুয়ে আছেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কেন আয়াতটা নাজিল হলো? কেন সূরাটা নাজিল হলো? আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী সারা রাত জেগে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন। রাত্রের নামাজ। বলেন কিসের নামাজ? এটা ফজরের নামাজও নয়, জোহরের নামাজও নয়, আসর মাগরিব এশার নামাজও নয়। ওই নামাজটা হলো শেষ রজনীর নামাজ। ওই শেষ রজনীর নামাজ যখন আল্লাহ কোরআন দিয়ে সাবেত করলেন, তার আগের কথা, আল্লাহর হাবিব সারা রাত জেগে নামাজ পড়তেন। দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহর হাবিবের কদম মুবারক, পাও মুবারক। একটু জবান খুলে বলেন, কি মুবারক? আরো জোরে বলেন, পাও মুবারক, কদম মুবারক। আমাদের কদম, আমাদের পাও, আল্লাহর হাবিবের পাও এক নাকি? বলেন এক নাকি? আরশ আজিম নবী গেলেন, আরশ আজিম কয় মালিক ও রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহর কদম মুবারক
আপনার হাবিবুল্লাহর কদম মুবারকের জুতা মুবারক, ওই জুতা মুবারকের ধুলি আর সোয়াজিম লেগেছে, আর সোয়াজিম ধন্য। আমার বন্ধুর বাবারা, তামাম পৃথিবী ছিল নাপাক। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিন বিচরণ করলেন, এই জমিনে হাঁটলেন। ওই যে শ্রীলঙ্কার পাহাড়ে আদম নবীর এখনো কদমের ছাপ আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডেকে বলেন, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি এদেরকে পৃথিবীতে পাঠালাম, জমিনটা বিচরণ করলো। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর কালমার দাওয়াত দিল, কিন্তু জমিনটাকে আমি পাক রাখলাম না, জমিনটা আমি নাফাক রাখলাম। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শবে সাদিকের সময় সোমবার দিন আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমত বরকত মাগফিরাত নিয়ে যেদিন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর হাবিবের কদম মোবারকটা, যখন কদম মোবারকটা, পাও মোবারকটা এই নাপাক জমিনে আল্লাহ লাগাইলেন, আমার আল্লাহ কয়, আদম থেকে ঈসা পর্যন্ত যেই জমিনটাকে নাপাক রাখলাম, যেই জমিনটাকে অপবিত্র রাখলাম, আল্লাহর হাবিবের কদমের বিনিময়ে তামাম পৃথিবীতে আমি পবিত্র পাক করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর কদম মোবারকের বরকত আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আমার বন্ধুরা বাবারা, আল্লাহ দিকে বলে, জগৎবাসী শোনো, কেন আমি সূরাতুল মুজাম্মিল নাজিল করলাম জানো নি? আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে পাওটা ফুলে গেল। আমি আর সোয়াজিম, আমি তাকায়া দেখলাম আমার বন্ধুর কদমটা ফুলে গেছে, আমার সহ্য হলো না। কেন গো নবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়া লাগবে? আমি আল্লাহকে কেন এত খুশি করা লাগবে? আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আপনি কি পাওটার দিকে তাকান নাই? আপনি কি কদমের দিকে তাকান নাই? আপনার কদমটা যে ফুলে গেছে আমার সহ্য হলো না। আল্লাহ কয়, রে জিবরাইল, যারে যা, আমার সহ্য হলো না, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে না, লাগবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইল্লা কালিলা। ওগো কম্বলওয়ালা, ওগো কম্বলওয়ালা বন্ধু, আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার প্রয়োজন নাই, ইল্লা কালিলা, রাত্রের সামান্য সময় যদি নামাজ পড়েন, রাতের নামাজটা তাহাজ্জুদের নামাজ, রাতের সামান্য অংশে আপনি নামাজ পড়েন, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আমার হাবিবুল্লাহকে ডাক দিলেন, চাদর মুড়ো দিয়ে শুয়ে আছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃত্তিওয়ালা বন্ধু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে যতগুলো ছোট ছোট অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিন নুন কফ ইয়াসিন, আছে না নাই? আজ পর্যন্ত এর অর্থ কেউ বের করতে পারে নাই। তার কারণ কি? কেন অর্থ বের করবে? যদি জিব্রাইলকে ডেকে বলে, জিবরাইল ইন্না আযাবি লাশাদীদ, এর অর্থ কি? জিব্রাইল ডেকে বলবেন, জগৎবাসী শোনো, আল্লাহর কথা যদি না মানো, আল্লাহকে অমান্য করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি দিবে। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব বড় শক্ত। এই কথাটা বলেছেন জিব্রাইলকে, আমি এটা বলেছি। জিব্রাইলকে যদি প্রশ্ন করে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আপনি বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ বলেন, যদি জিজ্ঞেস করে, ও জিবরাইল, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এর মানে কি? জিবরাইল ডেকে বলবেন, জগৎবাসী শোনো, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এবার যদি প্রশ্ন করে, জিবরাইল রে, জিবরাইল আলিফ লাম র অর্থ কি? লা আদ্রি, জানি না। রে জিবরাইল আলিফ লাম মিম অর্থ কি?
আমি লা আদরি, আমি জানি না। ইয়াসিন দ্বারা কি বোঝানো হয়েছে? জিবরাইল বলে আমি জানি না। কেন জানো না? এই জন্য জানি না, আমি হলাম বার্তাবাহক, আমি হলাম বার্তাবাহক, আমি হলাম সিটি বাহক, আমি হলাম দুনিয়ার একটা পিয়নের মতন। বলেন কিসের মতো? পিয়নের মতো। এখন তো পিয়ন বন্ধ হয়ে গেছে। আর কয়েক বছর পরে যদি ছোট্ট বাচ্চাদেরকে প্রশ্ন করা হয় ডাক পিয়ন চিনুনি, ডাক পিয়ন কি আমরা তো বুঝি না। ডাক অফিস চিনুনি, ডাক অফিস তো আমরা বুঝি না। পোস্ট অফিস চিনুনি, পোস্ট অফিস জীবনে নামও শুনি নাই। ঠিক কিনা ব্যাটিং? পোস্ট অফিস, ডাক পিয়ন সব মোবাইলে খাইয়া ফেলছে। কে খাইছে? মোবাইলে সব খেয়ে ফেলেছে। এখন আর ডাক পিয়নের প্রয়োজন নাই। আগে সৌদি আরব স্বামী চাকরি করে, স্বামীর প্রাণের স্ত্রীর কাছে কত গোপন চিঠি পাঠাইলো। সৌদি আরব থেকে চিঠি পাঠায়, সৌদি আরব থেকে চিঠিটা আসতে লাগে এক সপ্তাহ। আবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আস্তে আস্তে যাইতে যাইতে একদিন গ্রামের পোস্ট অফিসও থাকে। এরপরে খামের ভিতর কইরা বাড়িতে পৌঁছে। স্ত্রী কত গোপনে যায়। এই চিঠিটা যখন পড়ব, আমার বাড়ির কেউ যেন দেখতে না পায়। এটার মধ্যে মজা ছিল কি ছিল না? কথা বলেন। এটার মধ্যে একটা মজা ছিল রে বাজান। এখন আর সেই মজা নাই। এক সপ্তাহ লাগে না, 10 দিন লাগে না, 20 দিন লাগে না। এখন যদি কয় আমি এখন কাজ করি খামারে, এক পখর রৌদ্রের ভিতরে, দেখ স্ত্রী কত কষ্টের কাজ, কত পরিশ্রমের কাজ। ওই যে 50 ডিগ্রি তাপমাত্রা রাস্তায় কাজ করি, মরুভূমিতে কাজ করি, সেই টাকাটা ফাটাই। আর তোমরা বাড়িতে বইসা মোবাইল কিনা মেকআপ কইরা মার্কেটে আমার টাকাগুলো খরচ করো। দেখ, এইভাবে দেখায়। কথা কোন ঠিক না বেটি? প্র্যাকটিক্যাল দেখায়। কথা প্রসঙ্গে কথা রকম বললাম বাবা, পোস্ট অফিস মোবাইলে খেয়ে ফেলেছে। ওই পোস্ট অফিসের পিয়ন ওই যে স্বামীর গোপন চিঠিটা বহন করে আনে, যেই চিঠিটা স্ত্রী ছাড়া কেউ খুলতে পারবে না। ছোটকালে দেখেছি একই সিটের ভিতরে 3টা 4টা সিটি থাকে, একই খামের ভিতরে 3টা 4টা সিটি থাকে। ঠিক কিনা বলেন? উপরে নাম থাকে, একটা সিটির উপরে লেখা থাকে গোপন, লেখা থাকে কিনা? গোপন, গোপন, নামবিহীন ছাড়া কেউ খুলতে পারবে না। স্ত্রীর সিটি এটা আলাদা। এটা কি আলাদা? জিবরিল ডেকে বলেন, জগৎবাসী শোনো, কেন আমি আলিফ লাম মিমের অর্থ বুঝি না? কেন ইয়াসিনের অর্থ বুঝি না? কেন আলিফ লাম রা এর অর্থ বুঝি না? এই জন্য বুঝি না, পিয়ন ডাক পিয়ন স্বামীর স্ত্রী, স্ত্রীর গোপন চিঠি বহন করে। চিঠির ভিতরে কি আছে সেই বলতে পারে না। আমি জিবরাইল এতটুকুন বার্তাবাহক, এতটুকুন ডাক পিয়নের মতো আমি কোরআন নাজিল করে আনলাম। কিছু কোরআন, কিছু আয়াত আছে গোপন, কিছু আয়াত আছে ওপেন। ঠিক কিনা বে ঠিক? আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো। আমরা ছোটকালে দেখছি, একটা তো খামের ভিতরে চিঠি, আরেকটা চিঠি ছিল ওপেন। এটার নাম জানি কি? পোস্ট কার্ড। এটা ওপেন, এটার একটু দাম কম। এটার কার্ডের একটা ইনলাভ, এটার দাম কম। এটা যেই কোনো মানুষে পড়তে পারে। এই চিঠিটা ওপেন, এটা যেই কোনো মানুষ পড়লে কি হবে না, সমস্যা হবে না। আরেকটা গোপন চিঠি, এটা কেউ না কেউ দেখলে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? গোপন কিছু কথাবার্তা আছে। যিনি লিখবেন, যার কাছে লিখবেন, দুইজনেই জানবে, মধ্যখানে এটা বহন করবে। ভিতরে কি আছে কেউ জানে না। গভীর লক্ষ্য, কোরআনুল কারিমে 6666 আয়াত আল্লাহ নাজির করলেন আল্লাহর হাবিবের কাছে। জিবরাইল এই আয়াতগুলো নিয়ে এসেছে, কিন্তু সব জানলো। নামাজের কথা জানলো, জাকাতের কথা জানলো, সুদ ঘুষের কথা জানলো। কিন্তু যদি প্রশ্ন করা হয়, জিবরাইল রে জিবরাইল, ইয়াসিন দ্বারা কি বোঝানো হয়েছে, আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে, জিবরাইল একটা সুন্দর উত্তর দিবে জগৎবাসী। আল্লাহ বন্ধুর কাছে চিঠি দিয়েছে, বন্ধুর সাথে কথা বলেছে। কি লেখা আছে এটা স্পেশাল বন্ধু ছাড়া আর কেউ জানে না। সেই জন্য তো আলা হযরত এইভাবে বলতেছেন, अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ी दो करीब,
गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा, जोरे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নামে রাখিলেন, সেই নূরেরই নাম মোহাম্মদ রসুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। यासिन तोहा कमिली वाला, कुरान की तफसीर, यासिन तोहा कमिली वाला, कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कासिम, हाजिर नाजिर शाहिद कासिम, आया सिराजुम मुनीर नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह ला इलाहा। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, দয়া করে পার করিবেন, দয়া করে उम्मत गुनाहगार नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह ला इलाहा। আমার বন্ধুরা তাহলে বুঝতে পারলাম কোরআনুল কারীমে আল্লাহ সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুকে আল্লাহ দয়া করে মায়া করে বন্ধুত্বের খাতিরে নাম ধরে ডাকে নাই, ঠিক কিনা বলেন? বন্ধুত্বের খাতিরে নাম ধরে ডাকে নাই। আল্লাহর হাবিবের ঘরে 11 জন বিবি এসেছেন, মা আয়েশাকে আয়েশা বলে তখনও ডাকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি করে ডাকে নাই? আয়েশা করে ডাকে নাই, ডাক দিয়েছেন ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা, ও আমার প্রিয়সী। সুবহানাল্লাহ বলবেন না? কেন আয়েশাকে আয়েশা বলে ডাকে নাই? স্পেশাল নবীজি একটা নাম দিয়েছেন, এই নামে আমি ছাড়া কেউ ডাকবে না। আপনি আপনার স্ত্রীকে আলাদা একটা নামে ডাকেন, দেখবেন ঘরে আপনার স্ত্রীকে আপনি স্পেশাল সংক্ষিপ্ত আকারে একটা নামে ডাকেন, কিন্তু ঘরের শ্বশুর শাশুড়ি আর যারা আছে ওই নামে কেউ ডাকে না, ঠিক কিনা বলেন? বাপের বাড়ির সবাই নাম ধরে ডাকে, কিন্তু স্বামী তার স্ত্রীকে স্পেশাল একটা নাম ধরে ডাকে, কারণ এর ভিতরে মহব্বত ভালোবাসা আছে না নেই? আছে না নেই? ঠিক আল্লাহ বলেন আমার হাবিবকে আমি কত ভালোবাসি, আমার হাবিবের ভালোবাসা, আমার হাবিবের মহব্বত, যেই ভালোবাসার টানে আমার বাড়ি আরশ আজিম এনেছি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ বলেন আমার হাবিবকে আমি ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। তোমরা কেন আমার হাবিবের নাম ধরে এইভাবে ডাকো? এইভাবে কেন ডাকো? আল্লাহ বলেছেন সূরা হুজরাতের, আমি ধারাবাহিক তাফসীর করব এক সময়, এখানে অনেকগুলো সাবধান করেছেন আল্লাহর হাবিব কিভাবে সম্বোধন করা লাগবে, আল্লাহর হাবিব কিভাবে ডাকতে হবে, আল্লাহর হাবিবের সামনে কিভাবে প্রেজেন্ট হতে হবে, আল্লাহর হাবিবের সাথে কিভাবে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন।
কারণ আল্লাহর হাবিবের সাথে পৃথিবীর আর কারো সাথে কি চলে না? কথা বলেন, কথা বলে কি চলে না? কোনো তুলনা চলে না। আল্লাহর হাবিবের সাথে কারো কোনো তুলনা চলে না। অতুলনীয় তিনি, অতুলনীয় নবীজি। সেই জন্য প্রমাণ করেছেন আরশ আজিম আল্লাহকে নিয়ে। সেই মেরাজের মাস এটা, আলহামদুলিল্লাহ বলেন।